এরপর গেলাম একুতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। গরুর কালাভুনা আর হাঁসের কালাভুনা অর্ডার করলাম। হাঁসের কালাভুনা এত নরম ছিল, মুখে দিতেই গলে গেল। ঝোলের স্বাদও এক কথায় অসাধারণ। বিকেলে 4:30 নাগাদ পৌঁছালাম পদ্মা গার্ডেনে। হালকা নাস্তার পর প্রায় 40 মিনিট হাঁটলাম, যেন শরীর বলল চল একটু হাঁটা যাক। বিকেল 6টায় নৌকায় উঠলাম সীমান্তের দিকে। মাঝির সাথে ভাড়া 50 টাকা, কিন্তু দর কষাকষি করা লাগেই। সেই বাঙালি স্টাইল। মাঝ নদীর ঠান্ডা বাতাস মুখে লাগছিল, চুল উড়ছিল। অনুভূতিটা আসলে বোঝানো যায় না। সীমান্তে গিয়ে 1 কাপ মহিষের দুধের চা খেলাম। আমার তেমন ভালো লাগেনি, কিন্তু অনেকেরই পছন্দ হতে পারে। তারপর আবার নৌকায় ফিরে এলাম টি বাঁধে। সেখান থেকে রিক্সায় চড়ে গেলাম সিএনবি মোড়ে। তখন প্রায় রাত 7:27। আর যেই না চোখে পড়ল গরম গরম রসগোল্লা, রুটি। ঢাকায় তো দেখি এরকম মুড়ি মেলে না। গেলাম 2টে, মজা লাগলো ডাবল। আমাদের পরিকল্পনা ছিল রাতের অন্ধকারে রাজশাহী বিশ্ববিদ্যালয়টা আরেকবার ঘুরে দেখা। রাতে থাকে এক অন্যরকম নীরবতা আর মায়া, আর সাথে স্ট্রিট ফুড ট্রাই করার ইচ্ছেও ছিল। তাই ফাইনালি গেলাম সোপুরা সিল্ক মিলস লিমিটেডে। রাজশাহীর শপিং স্পটগুলোর মধ্যে মাস্ট ভিজিট। তবে বলতে গেলে মেয়েদের জন্য বেশি, ছেলেদের জন্য একটু কম। ওদের সিল্কের মান আর ডিজাইন দারুণ, আর নিজের কারখানা থাকায় খাঁটি সিল্কের জামা নিশ্চিত। আউটলেটে ঢুকলেই বোঝা যায় কেন এত জনপ্রিয়। আর এভাবেই শেষ হলো মাত্র 1850 টাকায় একদিনের রাজশাহী ট্যুরের গল্প।